মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টিতে ডুবে যায় দুবাইয়ের অন প্যাসিভ মেট্রো স্টেশন। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করব যে আপনারা যেই জিনিসটা দেখে আনন্দিত হবেন, আপনাদের মনে প্রশান্তি লাভ করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব, তাই মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত অনপেসিভের আপডেটগুলো পাওয়ার জন্য। আমাদের বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি টিভি চ্যানেল, যার নাম হচ্ছে RTV। বাংলাদেশের উল্লেখযোগ্য টিভি চ্যানেলের মধ্যে এটা অন্যতম একটি টিভি চ্যানেল, যার নাম হচ্ছে RTV। এই টিভি চ্যানেলটি একটি নিউজ করেছে। সেই নিউজটা করেছে ওয়ান প্যাসিভ মেট্রো স্টেশনকে নিয়ে। সেই নিউজে বলা হয়েছে, আপনারা সকলে জানেন এই ওয়ান প্যাসিভ মেট্রো স্টেশনটি দুবাইয়ে। সেক্ষেত্রে নিউজে বলা হয়েছে দুবাইয়ে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে আমাদের যে ওয়ান প্যাসিভ মেট্রো স্টেশন রয়েছে সেখানে অনেক পানি জমে গেছে। যেহেতু বৃষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল, যার কারণে সেখানে পানি হয়ে গেছে। RTVতে বলা হয়েছে সেখানে অসংখ্য লোক যাতায়াত করে, এবং যেহেতু পানি হয়ে গেছে তার জন্য আমরা দেখতে পেরেছি অনেকেই ভিজে তারপরে স্টেশনে যাচ্ছে। যাই হোক, যেহেতু অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে পানি হয়েছে, এটার জন্য কর্তৃপক্ষ অর্থাৎ ওয়ান প্যাসিভ কর্তৃপক্ষ তার ব্যবস্থা নেবে, যাতে করে মানুষে সঠিকভাবে যাতায়াত করতে পারে। এই নিউজটি আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটি টিভি চ্যানেল, যার নাম হচ্ছে RTV, এই নিউজটি করেছে। আমি চাইবো আপনারা সরাসরি ওই RTVর নিউজটি দেখেন। আমি আমার ইউটিউব চ্যানেলে সরাসরি RTVর নিউজটি দিতে পারছি না, কারণ কপিরাইট আসতে পারে। তবে এই নিউজের লিঙ্ক আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সহজেই সেই লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। দেখেন, এইভাবেই কিন্তু আস্তে আস্তে ওয়ান প্যাসিভ পৃথিবীর বুকে রাজত্ব করবে। এইভাবেই ওয়ান প্যাসিভ পৃথিবীর বুকে ভাইরাল হবে। আমাদের ওয়ান প্যাসিভকে নিয়ে মানুষে অটোমেটিকভাবেই নিউজ করবে। আমাদের ব্যক্তিগতভাবে টাকা দিয়ে নিউজ করতে হবে না, তারা নিজেরাই আমাদের নিউজ করে দিবে। এমন অবস্থায় ওয়ান প্যাসিভ তৈরি করছে। দেখেন, আগে আমরা কখনো ওয়ান প্যাসিভের মেট্রো স্টেশনটিকে বাংলাদেশি কোনো টিভি চ্যানেলে দেখিনি। তবে আমার কাছে মনে হচ্ছে এই প্রথম RTV নিউজ করেছে। আমাদের এত বড় একটা টিভি চ্যানেলের মধ্যে সরাসরি আমাদের ওয়ান প্যাসিভের মেট্রো স্টেশন থেকে নিউজ করাটা আমাদের জন্য খুবই সুসংবাদ এবং খুবই পজিটিভ। দেখেন, আমাদের এই মেট্রো স্টেশনটি কত জনপ্রিয়। বাংলাদেশ থেকে তো RTV নিউজ করেছে, আর দুবাইয়ের আরো অন্য অন্য রাষ্ট্রের অনেক বড় বড় টিভি চ্যানেল এই নিয়ে নিউজ করেছে। আমরা হয়তোবা ওই সম্পর্কে ধারণা রাখছি না। যাই হোক, এই ওয়ান প্যাসিভ মেট্রো স্টেশনটি ওয়ান প্যাসিভের নিজস্ব মালিকানা, এবং আপনারা সকলে জানেন মেট্রো স্টেশনকে আরো নতুন করে সাজানো হয়েছে, যা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফটোর মাধ্যমে দেখতে পারছেন। এমনকি মোহাম্মদ নাজ্জাল স্যারের পোস্ট থেকেও দেখতে পারছেন, যা আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। যাই হোক, এখন আমরা RTVর মাধ্যমেও আমাদের স্টেশনটি দেখতে পারছি। দেখেন, ওয়ান প্যাসিভ যা করছে রিয়েল ভাবে করছে। আমরা হলাম সেই কোম্পানির একজন ফাউন্ডার। আমরা এখনো হয়তোবা আমাদের নিজেদেরকে চিনতে পারিনি। আমরা যে এক একটা ফাউন্ডার আইডি নিয়েছি, ভবিষ্যতে এই এক একটা ফাউন্ডার আইডির মূল্য কত মিলিয়ন হতে চলেছে, আমরা হয়তোবা এখনো পর্যন্ত সেই বিষয়ে ধারণা করতে পারিনি। দেখেন, আপনারা ওয়ান প্যাসিভের ভ্যালু কিন্তু দিন দিন বেড়েই চলছে। হয়তোবা আমরা এখনো পর্যন্ত ইনকাম পাইনি, তবে বর্তমান কিন্তু আমরা ইনকাম পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে, যা আপনারা সকলেই অনুভব করতে পারছেন। ওয়ান প্যাসিভের যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে ওয়ান প্যাসিভের
প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আলাদা আলাদাভাবে অ্যাড হচ্ছে, এমনকি বিভিন্ন ধরনের মার্কেটিং হচ্ছে এই মেট্রো স্টেশনে। এমনকি দুবাইয়ের প্রত্যেকটা স্থানে ওয়ান পিসের লোগোকে প্রমোট করা হচ্ছে, মানুষের সামনে বারবার ওয়ান পিসের লোগোকে প্রেজেন্ট করা হচ্ছে, ওয়ান পিসের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে মানুষের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে, এমনকি ওয়ান পিসের ভ্যালু বাড়তেই চলেছে। দেখেন, যারা ওয়ান পিসের লোগোকে দেখছে তারা হয়তোবা এখনো পর্যন্ত ওয়ান পিসের ভিতরে ঢুকতে পারেনি, তবে হয়তোবা এখন শুধুমাত্র তাদের কাছে ওয়ান পিসের লোগোটি পরিচিত, আর কোনো কিছুই পরিচিত নেই। তবে যখন তারা জানতে পারবে ওয়ান পিসের মধ্যে এমন একটি অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে ওই কাজটি করা যায়, যে অ্যাপ্লিকেশনটি এআই এর মাধ্যমে পরিচালিত হয়, তখন কিন্তু তারা ওয়ান পিসের অ্যাপ্লিকেশনকে অটোমেটিক ভাবে ইউজ করবে, কারণ এই লোগোর সাথে তারা আগে থেকেই পরিচিত। যাই হোক, আপনারা আপনাদের মর্যাদাকে, আপনাদের স্থানকে বোঝার জন্য চেষ্টা করুন। ওয়ান পিস আপনাকে সম্মান দিবে, আপনাকে ভ্যালু দিবে, সবকিছুই আপনারা ওয়ান পিসের মাধ্যমে পাবেন। দেখেন, এই কাজগুলো অনেক কঠিন, যার কারণে হয়তো একটু সময় নিচ্ছে। তবে মনে রাখবেন, এই 2024 সালের মধ্যেই আপনারা সবাই সফল হতে যাচ্ছি। আর বর্তমানে যারা নেগেটিভ রয়েছেন, যারা নেগেটিভ কমেন্ট করছেন, অবশ্যই আমি নিজে বসে রয়েছে, নিজে অপেক্ষা করছি আপনারা কখন পজিটিভ কমেন্ট করবেন। আমার বিশ্বাস খুব শীঘ্রই আপনারা পজিটিভ কমেন্ট করা শুরু করবেন। সেই জিনিসটি ওয়ান পিস আপনাদেরকে খুব শীঘ্রই দিতে যাচ্ছে। দেখেন, ধৈর্য এমন একটা জিনিস, যেই জিনিসটা সবাই ধরতে পারে না। দেখেন, আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা কিন্তু অনেকদিন যাবৎ ধরেই ওয়ান পিসের সাথে লেগে রয়েছি। অবশ্যই আমরা ধৈর্য ধরছি, তবে হয়তো অনেকেই ধৈর্য ধরতে পারছেন না, যার কারণে অনেকেই অনেক নেগেটিভ কথা বলছেন। আশা করছি খুব শীঘ্রই যারা নেগেটিভ কথা বলছেন তারাই সব থেকে বেশি পজিটিভ কথা বলবেন, ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।